হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ইলিশ মাছ না ভেজে রান্না করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। আমি প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। ডিমওয়ালা মাছ, আর মাছটা বেশি ধোয়ার দরকার হয় না, একবার ধুয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। এর সাথে আর কোনো মশলা দিতে হবে না, আদা রসুন বা অন্য কোনো কিছুই, শুধু পেঁয়াজ, সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবারে আমি রান্না করছি কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। বেশ খানিকটাই পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজ দিয়ে মাখা মাখা রান্না করব, সেই কারণে পেঁয়াজ বাটাই দিতে হবে। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আসে। আপনি অনেকটা সময় যদি কষিয়ে নেন তাহলে সেই গন্ধটা আর রান্নার পরে থাকে না। তো আমি শুধু পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আপনি ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, তা না হলে আপনার যতটুকু খান সেইভাবে দিতে পারেন। তো আমি হলুদ মরিচটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়াই করতে হবে, তা না হলে তলে লেগে যাবে, সেই কারণে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। যখন এরকম দেখবেন উপরের তেল উঠে আসছে, তখন বুঝতে হবে যে রান্নাটা কষানোর অনেকটাই হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর মাছটা ভেঙে যাবে না, অনেকে ভয় করে যে মাছগুলো ভেঙে যাচ্ছে বা না ভাজলে ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। আসলে ঠিক তা না। তাজা মাছ আর এরকম রান্না করে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে। আর এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিলে মাছ কখনোই ভাঙবে না। তো কষানোর পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম পানি। আর পানিটা একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে আগে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তা না হলে পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে, মাছ ভেঙে যাবে। সেই কারণে অল্প পরিমাণে গরম পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার আবার আরেকটু পানি দিচ্ছি। এভাবে 2-3 বার করে একটু একটু পানি দিয়ে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মাছটাকে ভাজিনি, সে কারণে মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম করে আপনারা যে কোনো মাছটা তাজা হতে হবে। তাজা যে কোনো মাছ এরকম বাজার থেকে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে রান্না করে এরকম খেতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। মরিচগুলো আমি চিরিনি, যেহেতু একটু গুঁড়ো মরিচ বেশি পরিমাণে দিয়েছি, আর বাবুরাও খাবে, সেই কারণে আমি মরিচটা চিরিনি, গোটা মরিচ দিয়ে দিলাম। মরিচটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। যখন এরকম পর্যায় হয়ে আসবে, ওই সময় আমাকে পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিতে হবে। এখন আমি যতটুকু পানি দিব মাছের ঝোল রাখার জন্য, সেই পরিমাণে পানিটা দিয়ে নিচ্ছি। এবার একটু তলার থেকে নাড়াচাড়া করে কিছুটা সময় রেখে দিলে আমাদের রান্না হয়ে যাবে। আপনি যদি ঝোল মাখা মাখা খেতে চান ওইভাবে রাখবেন, বেশি খেতে চাইলে ওভাবে রাখবেন, শুকনো খেতে চাইলে আপনি যেভাবে খেতে চান সেভাবেই রাখতে পারেন। এরপর আর নাড়াচাড়া করার দরকার নেই, এমনি এমনি আস্তে আস্তে মাছটা হয়ে যাবে। যখন এরকম পর্যায়ে হয়ে আসবে তখন আমি দিয়ে দিব খানিকটা সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা নামানোর 2 মিনিট আগে দিলে খেতে দারুণ হয়। আপনি চাইলে সর্ষে বাটাও দিতে পারেন, তো আমি যেহেতু সর্ষে ইলিশ করিনি, সেই কারণে নামানোর আগে আমি সর্ষের তেল দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নিলে আমার ইলিশ রান্না হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তারাও আমার সঙ্গে থাকবেন। সকলেই ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার এই ভিডিও দেখার জন্য। আমি আবার আসবো অন্য আর একটা রান্না নিয়ে। ভালো থাকবেন।